থাকলে উপায় হয়। আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে, আপনার মধ্যে যদি জেদ থাকে, তাহলে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন। আর আপনার মধ্যে যদি আলস্য ভাব থাকে, আপনার মধ্যে যদি একটা কুঁড়েমি ভাব থাকে, তাহলে আপনি হাজার চাইলেও পারবেন না। আপনি মনে মনে হাজার চাইলেও আপনি পারবেন না, কারণ আপনার মধ্যে জেদ নেই। আপনার মধ্যে জেদ থাকতে হবে এবং একটা লড়াকু মন থাকতে হবে, যেই লড়াকু মনটা আপনাকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সবসময় ফাইট করতে সাহায্য করবে। কিসের ফাইট? কিসের ফাইট? না, জায়গা সম্পত্তি অর্থ পাওয়ার ফাইট নয়, নিজেকে সফলতার লক্ষ্যে পৌঁছানোর ফাইট। এটা আপনাকে করতে সাহায্য করবে। হ্যাঁ, অবশ্যই সৎ পথে থাকতে হবে, সৎ কাজ করতে হবে, সবটাই ঠিক আছে। বাট কিন্তু যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি তো কোনোদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না, কোনোদিনই আপনি আপনার স্বপ্নকে সার্থক করতে পারবেন না। কি ভুল বললাম কিছু? স্বপ্নকে সার্থক করার জন্য দরকার লড়াকু মন, স্বপ্নকে সার্থক করার জন্য দরকার জেদ, স্বপ্নকে সার্থক করার জন্য দরকার অ্যাক্টিভ মাইন্ড। আপনি যদি সব সময় শুয়ে উঠে বসে স্বপ্ন দেখে সময় কাটান, তাহলে কি করে আপনি সফল হবেন? কি করে আপনি সাকসেস অর্জন করতে পারবেন? কোনোদিনও পারবেন না, কোনোদিনও পারবেন না। আজ থেকে নিজেকে চেঞ্জ করুন, আজ থেকে নিজেকে একটু বদলান। আপনার ডিকশনারিতে আপনি লিখে রাখুন যে হ্যাঁ, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আজ থেকে আমি নিজেকে চেঞ্জ করব। আজ পর্যন্ত যা হয়েছে বাদ দিন না, এবার থেকে একটু চেঞ্জ করুন না নিজেকে, এবার থেকে নিজেকে বদলান। আজ পর্যন্ত যা হয়েছে বাদ দিন, এবার থেকে বদলান। এবার থেকে আপনি নিজেকে নতুনভাবে তৈরি করবেন। হ্যাঁ, আপনিই পারবেন, আপনার দ্বারাই সম্ভব হবে। আপনি চেষ্টা তো করুন। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে কি করে হবে? তাহলে সেই স্বপ্ন দেখাটাই সার হবে। ভাই, স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে সার্থক করার জন্য উঠে পড়ে লাগতে হবে। আর এর জন্য দরকার একটা দম, এর জন্য দরকার একটা লড়াকু মন, এবং এটা আপনাকে নিজেকেই অর্জন করতে হবে। এটা আপনাকে নিজেকেই চেষ্টা করে আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বাধা তো দেবে ভাই, যে কোনো কাজে, যে কোনো কাজে নানান লোকে বাধা দেবে, এবং এই বাধাগুলো আসবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই বেশি আপনাকে পেছন ধরে টানবে, বেশি আপনাকে বাধা দেবে, আপনাকে কাজ করতে দেবে না, আপনাকে নানান রকম ইনসাল্টিংমূলক কথাবার্তা বলবে, এমন কিছু বলবে যে আপনার মনটাকে বিষিয়ে দেবে। তবুও বলবো, আপনার মধ্যে যদি সেই জেদ থাকে, জেতার জেদ, কিসের জেদ বললাম? জেতার জেদ, যে আমি করে দেখাবো, যে যা বলবে বলুক। ইনসাল্টিংমূলক কথাবার্তা বলছে, কি পেছন যা তা মানে আজে বাজে নানান কমেন্ট করছে, করুক না, আমি করে দেখাবো, আমি বিশ্বকে কিছু করে দেব, আমি বিশ্বের সামনে এমন কিছু করে দেখাবো বা এমন কিছু তুলে ধরবো, যাতে লোকে আমার কথা মনে রাখে, লোকে আমার নাম মনে রাখে। আর এর আগে পর্যন্ত যে যা বলবে বলুক, কারোর কথা আমি কানে নেব না। শুধু দেখবো যে আমি কারোর ক্ষতি করছি কিনা, শুধু দেখবো যে আমি আমার চলার পথে কেউ বাধা সৃষ্টি করছে কিনা। যদি কেউ বাধা সৃষ্টি করে, টপকে যেতে হবে, সেই বাধাকে এড়িয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না। ভালো থাকবে।